আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা। আজকে তোমাদের জন্য একটি অঙ্ক নিয়ে এসেছি। ঢাকা বোর্ড 2020 সালে এসেছিল ঢাকা বোর্ডে। তো চলুন অঙ্কটাই করা যাক, শুরু করা যাক সমাধান। তো তার আগে আমরা অঙ্কটা একবার পড়ে নেই। পি প্লাস কিউ সমান হচ্ছে √3, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান হচ্ছে √6 এবং এ সমান হচ্ছে y⁴ প্লাস 1/y⁴। এখন ক নাম্বার বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। আমাদের ক নাম্বার কি বলছে? উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে যে এ 4x² মাইনাস 12xy প্লাস 9y² মাইনাস 16z², তাই না? আর একটা দিচ্ছে যে প্রমাণ করো যে p³ প্লাস q³ সমান 9√3/4। আর গ নাম্বার বলছে এ সমান m⁴ প্লাস 4m² প্লাস 2 হলে দেখাও যে y² মাইনাস 1 সমান হচ্ছে মাই my। ঠিক আছে, মাই মানে কি রে? আমার তো যাই হোক, আমরা ক নাম্বার অঙ্ক থেকে শুরু করি। তো ক নাম্বারটা বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করি আর যাই করি, তাহলে আমাদের যে রাশিটার উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে সেই রাশিটা লিখতে হবে না? তো তাই আমরা লিখবো হচ্ছে প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশিটা কি ছিল বলো তো? 4x² মাইনাস 12xy প্লাস 9y² মাইনাস 16z²। ঠিক আছে, তো দেখো তো অঙ্কটা আমরা প্রথমে বুঝতে হবে, পরে আগে অঙ্কটার মাঝেই একটা কিছু ভাব দেখা যায়, বর্গ ভাব আছে। দেখো তো 4x² মাইনাস 12xy প্লাস 9y² আছে, তার মানে এই অঙ্কটার মাঝে একটা কি আছে? বর্গ ভাব আছে। তাই বর্গ ভাব যেহেতু আছে, দেখো তো এই যে 4x² এইভাবে যদি লিখি আমরা 2² দিলাম, মানে 2-এর উপর স্কোয়ার দিলে কত হয়? 4 হয়। এক্সের উপর স্কোয়ার দিলে x², মানে এটাকে আমরা একটু ছোট করে লিখলাম। ঠিক আছে, এখানে মাইনাস দিলাম। তাহলে আমাদের এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র কি? a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে a² লিখছি আমরা। এবার আমাদের লাগবে সূত্রের কি লাগবে? 2, তারপরে কি লাগবে বা এরা? a লাগবে। a বলতে হচ্ছে 2x নিচ্ছি, যেহেতু 2xটাই a। ঠিক আছে, আর লাগবে কি বলতো? বি। এখনও বি আমরা পাই নাই। তো এই রাশিটাকে আমরা যে দুটো পাইছি সেইটা দিয়ে এই পদটাকে আমরা ভাগ দেবো। দেখো তো 2 দুগুণে কত হয়? 4। 4 দিয়ে 12 ভাগ করলে কত বেরোয়? 3 বেরোয়। তাই 3 লিখবো। এক্স দিয়ে এক্সকে ভাগ করলে এক্স শেষ, ওয়াই থাকে। তাহলে 3y আমরা ধরবো হচ্ছে কি? বি। তো 3y, তারপরে লাগবে হচ্ছে কি? বি² মানে কি? এই 3y যে বি হইলো তার উপর কি দিতে হবে? স্কোয়ার দিতে হবে। এখন দেখো তো আমাদের এখানে ছিল 9y², এখানে আমরা 3y² নিছি, তাহলে মিলতেছে কি? দেখো তো 3-এর উপর স্কোয়ার দিলে 3 3 9, আর হচ্ছে y-এর উপর স্কোয়ার দিলে y²। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? আর এই পাশে বন্ধুরা দেখো তো 16z², তাই না? তো বুঝতে অবশ্যই পেরেছো। আবার দেখো a² মাইনাস 2ab প্লাস b² হয়েছে, তাহলে সূত্রটা কি বলো তো? a মাইনাস বি অল স্কোয়ার। a মাইনাস বি বলতে কি? a বলতে হচ্ছে 2x মাইনাস বি বলতে কি? 3y, তার উপর কি দিতে হবে? অল স্কোয়ার দিতে হবে। বোঝা গেছে? আর এই পাশে দেখো তো এত দূর তো কাজ আমরা করে ফেলছি। এখন আমাদের মাইনাস এইটা ছিল, তো মাইনাস দিলাম, আর 16z² আছে, তাই না? এখন দেখো তো 16 যদি 4-এর ওপর স্কোয়ার দেই তাহলে কত হয়? 16 হয়। আর জেডের উপর যদি স্কোয়ার দেয় তাহলে z² হবে, তাই না? মানে a² মাইনাস b² হয়েছে। ঠিক আছে, এখন আমরা একটা উৎপাদকের সূত্র জানি। a² মাইনাস b² এর সূত্রটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমি সহজ ভাষায় যেটা বলি যে এই দুইটা রাশিকে একবার প্লাস দিয়ে লেখা, একবার কি মাইনাস দিয়ে লেখা। তো এখন দেখো তো 2x মাইনাস ওয়াই অল স্কোয়ার আছে, তাই না? তার মানে এইটা হচ্ছে এ, সম্পূর্ণটাই কি? এ। তাহলে এইটা একবার দিব লেখিয়ে প্লাস দিয়ে লিখবো 4z। ঠিক আছে, আর একবার এইটা সম্পূর্ণটা লিখবো 2x মাইনাস 3y মাইনাস 4z, মানে এ, এটা এ প্লাস বি লিখতে হবে, তারপর এ মাইনাস বি লিখতে হবে। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি তোমরা সকলেই এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো বুঝতে পারলে তোমাদের সকলকে ধন্যবাদ। এবার আমরা খ নাম্বার অঙ্কটা পড়ব। তো খ নাম্বার অঙ্কটা বলছে যে প্রমাণ করো যে p³ প্লাস q³
মানে আমাদের বলছে, প্রমাণ করতে বলছে যে পি কিউব প্লাস কিউ কিউব সমান হচ্ছে 9√3/4। অ্যান্ড বিষয়টা তোমরা যদি একটু গভীরভাবে চিন্তা করো, পি কিউব প্লাস কিউ কিউব, এখন এর মান নির্ণয়ের সূত্রটা কি তোমরা কি বলতে পারো? মান নির্ণয়ের সূত্রটা হচ্ছে, যদি আমরা এ হিসাব করি যে এ কিউব প্লাস বি কিউব, সে সূত্র হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার অ্যান্ড অল কিউব মাইনাস 3ab। ভাইরা এখানে এ আর বি, এ বি আছে, ঠিক আছে, এ বি। এখন এখানে তাহলে কিউ পি কিউ আসবে, তাই না? এখন আমাদের পি কিউ যদি একসাথে থাকে, সেক্ষেত্রে পি কিউ এর মানটা আমরা আমাদের দেখো তো অঙ্কের মধ্যে যে তোমরা দেখবে নিশ্চয়ই যে এই অঙ্কের মধ্যে পি কিউ এর মানটা দেওয়া নাই। সেক্ষেত্রে আমাদের অবশ্যই পি কিউ এর মানটা নির্ণয় করতে হবে না? তাই আমরা প্রথমে কি করব, এই পি কিউ নির্ণয়ের জন্য, এই পি কিউ এর মান নির্ণয়ের জন্য কিছু টেকনিক ফলো করব। সেটা হচ্ছে, প্রথমে আমরা লিখব হচ্ছে, যেহেতু দেওয়া আছে কিছু মান, সেটা আগে লিখে ফেলব। দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো? পি প্লাস কিউ সমান হচ্ছে √3। পি প্লাস কিউ সমান হচ্ছে √3। বোঝা গেছে বিষয়টা? এবার দেখো, আমরা যদি এখান থেকে আরও একটা রাশি দেওয়া আছে, সেটা হচ্ছে কি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান হচ্ছে কি √6। এটা দেওয়া আছে না ভাই? তো দেওয়া আছে, তাই আমরা এটা লিখলাম। এখন দেখো তো এই রাশিটার ক্ষেত্রে দেখো তো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আছে। তাইলে আমরা এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করতেছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে হচ্ছে পি, এটা প্লাস, বি বলতে হচ্ছে কিউ, ইন্টু মানে একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে। বুঝতে পেরেছো তোমরা? মানে এইখানে কি করছি আমরা, সূত্র বসাই দিছি। আবার এখানে বা দেবো, এখন দেখো তো পি প্লাস কিউ, পি প্লাস কিউ সমান কি √3 না? তো এর বদলতে আমরা এখানে কি বসাবো, √3 বসাবো। আর এখানে থাকে কি বলো তো, পি মাইনাস কিউ, তাই কি না বন্ধুরা বলো তো? আর আমরা যদি একটু চিন্তা করি, এটাকে ভাঙ্গি, তাহলে কী বেড়ায় বলো তো? 3 × 6 বেড়ায় না? তাহলে একবার √3 আর একবার √2 এভাবে লিখতে পারি না? পারি তো নিশ্চয়ই, তোমরা বোঝোই তো। আবার বা মানে 3 × 6 6 √6 এভাবে লিখতে পারি। আবার দেখো তো, এই যে আমাদের মানটা, মেন টার্গেট হচ্ছে পি মাইনাস কিউ এর মান বের করা, কিন্তু এখানে √3 থাকলে কি বের হবে? না, কখনোই না। তাই আমরা কি করবো, এই √3-তে পাশে পার করে দেবো। তাহলে পি মাইনাস কিউ আছে, পি মাইনাস কিউ আমরা লিখলাম। আর এই যে √3-তে এপাশে আছে গুণ অবস্থায়, এপাশে আনি কী করে দেবো, ভাগ করে দেব। এখন দেখো তো √3 এপাশে যদি আসি ভাগ হলো, এই √3 আর এই √3 কী গেল, কেটে গেল, ঠিক আছে। পি মাইনাস কিউ বসলো সমান এই যে √2 আছে, এই √2 বসাইলাম, ঠিক আছে। বোঝা গেছি? তাহলে আমরা কিসের মান পাইলাম বলো তো? পি মাইনাস কিউ মান আছে বলো তো কি, পি প্লাস কিউ। এখন যদি আমরা এ বি এর মান বের করতে যাই, তাহলে এ বি সূত্রটা বসাইতে হবে না? তো এ বি এর সূত্রটা বসাইতে গেলে আমাদের এ বি সূত্রটা বলো তো কে কে পারো? আবার 4ab এর সূত্র বসাইলেও কিন্তু তোমরা এ বি এর মানটা পাচ্ছ। তাহলে এ বি আর এই যে পি কিউ যদি আমরা একই হিসাব করি, তাহলে পি কিউ এর সূত্র বসাবো, তাই না? এ বি এর জায়গায় পি কিউ এর সূত্র বসাবো। তো আমরা এই পি কিউ এর সূত্রটা বসে চিন্তা ভাবনা করবো। আবার আমরা জানি এটা সূত্র তো আমরা নিজে থেকে বসাচ্ছি না, তাই আমরা জানি বসাবো। আমরা জানি যে 4ab সমান 4ab বা 2ab বসাইতে পারো, না 2ab না, 4ab সমান হচ্ছে কি বলো তো, a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেছে? এখন দেখো তো বন্ধুরা, বিষয়টা কি বোঝা গেছি? এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার। এখন দেখো বন্ধুরা, এই যে এ প্লাস বি এর মান কত বন্ধুরা বলো তো? এ প্লাস বি এর মান কত আমরা পাইলাম, এখনই পাইছি, এই যে √3। এ প্লাস বি এর মান কত?